হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক করছিলাম। ক্লাস 12 এর ভেক্টর চ্যাপ্টারের ভেক্টর বীজগণিত দুটি ভেক্টরের গুণ হয়ে গেছে। তো আমরা দিক কোসাইন এবং দিক অনুপাত চ্যাপ্টারের অঙ্ক করছি, ডিরেকশন রেশিওস অ্যান্ড ডিরেকশন কোসাইন্স। তো আজকের ক্লাসে আমরা ডিরেকশন রেশিও অ্যান্ড ডিরেকশন কোসাইন্স কমপ্লিট করব, এটা শেষ হবে। এর পরবর্তী ক্লাসে আমরা সরলরেখা ভেক্টরের সম্পূর্ণ পাঠটা শেষ করবো, সরলরেখা এবং সমতল। এর পরবর্তী পরপর শেষ করে নেব, ঠিক আছে? তো যে সমস্ত ক্লাস আমরা করেছি, ক্লাস 12 এর বেশিরভাগ পার্টি হয়ে গেছে, সমস্ত কিছু আমাদের চ্যানেলে প্লেলিস্টে। ক্লাস 10 সম্পূর্ণরূপে কমপ্লিট, ক্লাস 11 এরও অনেকটাই হয়ে গেছে, ক্লাস 12 এরও বেশিরভাগ পার্টি হয়ে গেছে। যে সমস্ত পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, তোমরা তার সলিউশন চ্যানেল প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দীর্ঘর 4 পর্যন্ত হয়েছিল আগের ক্লাসে, দীর্ঘর 5 থেকে শুরু করছি, ডিরেকশন রেশিও এন্ড ডিরেকশন কোসাইন্স, দিক অনুপাত এবং দিক কোসাইন। 5-এর দাগেটা দেখো কি বলছে তোমাদের বইয়ে। বলছে যদি তিনটি পরপর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ দেওয়া আছে, তবে দেখাও যে প্রদত্ত সরলরেখা তিনটি একটা নতুন মান দেওয়া আছে L1 প্লাস L2 প্লাস L3, M1 প্লাস M2 প্লাস N3, N1 প্লাস N2 প্লাস N3 দিক সংখ্যা বিশিষ্ট সরলরেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে পরপর তিনটি লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ পরপর তিনটি লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ কত? L1 L2 L3, L1 L2, তাই তো? এরকমই বলেছে তো? এরকম বলেছে না? আচ্ছা, L1 M1 N1, L1 M1 N1 ডট কমা দিয়ে L2 M2 N2 এবং L3 M3 N3, ঠিক আছে? তাহলে এরা যেহেতু পরস্পর লম্ব, তাহলে সম্পর্ক আমরা কি পেয়ে যাচ্ছি? অতএব L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, L2 L3 M2 M3 প্লাস N2 N3 ইজ ইকুয়াল টু 0। L1 L3 M1 M3 N1 N3 ইজ ইকুয়াল টু 0। এই তিনটে সম্পর্ক আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দিক কোসাইন দেওয়া আছে। এবার কি দেওয়া আছে যে প্রদত্ত সরলরেখা তিনটি কার সাথে? এই সংখ্যা রেখা বিশিষ্ট, তাহলে নতুন সরলরেখার দিক সংখ্যা সমূহ কত? অতএব নতুন সরলরেখার দিক সংখ্যা সমূহ, এটা বলা আছে L1 প্লাস L2 প্লাস L3, M1 প্লাস M2 প্লাস M3, N1 প্লাস N2 প্লাস N3, এইটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে এখান থেকে আমরা ডিরেকশন কোসাইন্স নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যা বিশিষ্ট সরলরেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করে, তাহলে সমান কোণ উৎপন্ন করে দেখাতে হবে। তাহলে যদি আলফা কোণ উৎপন্ন করে থাকে, তাহলে দেখাতে হবে যে আলফা বিটা গামা পরপর তিনটে কোণ উৎপন্ন করে থাকলে আলফা সমান বিটা সমান গামা, এটা হয়ে যাবে, ঠিক আছে? অতএব আমরা যদি এটা ধরে নিই যে এই মানটা দিক কোসাইন নির্ণয় করার জন্য, যে নতুন সরলরেখার দিক কোসাইন, এই মানটা নির্ণয় করছি আগে। দেখো, অতএব যে L1 প্লাস L2 প্লাস L3 তার স্কয়ার, মানে এইটা দিয়ে ভাগ করলে, এই যে রুট তিনটে স্কোয়ারের যোগফল, এটা দিয়ে ভাগ করলে তবে দিক কোসাইন বেরোবে নতুন সরলরেখার। M1 প্লাস M2 প্লাস M3 তার স্কোয়ার আর N1 প্লাস N2 প্লাস N3 তার স্কোয়ার, এর মানটা কত আসছে? L1 স্কোয়ার, L2 স্কোয়ার, L3 স্কোয়ার প্লাস 2 L1 L2 2 L2 L3 2 L1 L3, M1 স্কোয়ার, M2 স্কোয়ার, M3 স্কোয়ার প্লাস 2 M1 M2 2 M2 M3 2 M1 M3 প্লাস আর কি হবে? N1 স্কোয়ার, N2 স্কোয়ার, N3 স্কোয়ার প্লাস 2 N1 N2
n1 n3 2 n2 n3। তাহলে এখানে দেখো এই যে l1 স্কয়ার প্লাস m1 স্কয়ার প্লাস n1 স্কয়ার, এইটার সাহায্যে কত হয়ে গেল, এটা 1 হয়ে গেল। l2 স্কয়ার প্লাস m2 স্কয়ার প্লাস n2 স্কয়ার, এর সাহায্যে আবারও 1। l3 স্কয়ার m3 স্কয়ার n3 স্কয়ার, এর সাহায্যে আবারও 1। ঠিক আছে, এটা আসছে। এবার দেখো এই যে প্লাস আমরা যদি একবার লিখে দিই, যে দেখো 2 কমন নিলে এই যে l1 l2 প্লাস m1 m2, এই যে এইটা আর n1 n2, হ্যাঁ, প্লাস n1 n2, এটার মান 0 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 0 হয়ে যাচ্ছে, প্লাস 2 l1 l3 প্লাস m1 m3 n1 n3 প্লাস 2, 2 ব্র্যাকেট ক্লোজ, 2 l1 l2 l3 m2 m3 n2 n3 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে এইটার মানও 0 এখানে আছে, এইটার মানও 0 এখানে, সেকেন্ডটা, এটা মানে এইটা, তাহলে এইটা কত হয়ে যাচ্ছে, √3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আসছে দেখো। তাহলে নতুন সরলরেখার দিক কোসাইন কত আসছে, এখানে যদি মুছি, যেহেতু এগুলো আলাদা আলাদা সরলরেখার দিক কোসাইন সমূহ, এখানে এই কন্ডিশনটা প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, এই যে l1 স্কয়ার প্লাস m1 স্কয়ার প্লাস n1 স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 1, l2 স্কয়ার প্লাস m2 স্কয়ার প্লাস n2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, l3 স্কয়ার প্লাস m3 স্কয়ার প্লাস n3 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এইটা। ঠিক আছে, এবার তাহলে নতুন সরলরেখার দিক কোসাইন সমূহ কত হবে, অতএব নতুন সরলরেখার দিক কোসাইন সমূহ, এইটা আসছে দেখো l1 প্লাস l2 প্লাস l3 বাই √3, m1 প্লাস m2 প্লাস m3 বাই √3, n1 প্লাস n2 প্লাস n3 বাই √3। ঠিক আছে, এটা এলো। এবার দেখো নতুন সরলরেখাটি, যে প্রথম সরলরেখা এবং নতুন সরলরেখা, যদি নতুন সরলরেখার মধ্যবর্তী কোণ কত দেখো, প্রথম সরলরেখা এবং নতুন সরলরেখার মধ্যবর্তী কোণ, তাহলে আমরা সমস্ত দিক কোসাইন গুলো জেনে গেছি। ঠিক আছে, কন্ডিশন গুলো জেনে গেছি। অতএব প্রথম সরলরেখা ও নতুন সরলরেখার মধ্যবর্তী কোণ, অতএব থিটা ইজ ইকুয়াল টু, মানে এটা থিটা লেখার দরকার নেই, ইজ ইকুয়াল টু, এটা কস ইনভার্স কত হয়ে যাবে, যেহেতু সবার দিক কোসাইন আমরা জানি, তাহলে l1 ইন্টু এইটা মোডের মধ্যে l1 ইন্টু সবার মধ্যে √3 আছে, l1 প্লাস l2 প্লাস l3 বাই √3 হয়ে যাবে l1, প্রথম সরলরেখার m1 ইন্টু m1 প্লাস m2 প্লাস m3 বাই √3 প্লাস n1 ইন্টু n1 প্লাস n2 প্লাস n3 বাই √3, এইটা আসছে, ইজ ইকুয়াল টু কস ইনভার্স। আচ্ছা, আমরা যদি 1 বাই √3টা সাইডে করে নিই, কি গুণ করলে কি আসছে দেখো, l1 স্কয়ার প্লাস l1 l2 প্লাস l1 l3 প্লাস m1 স্কয়ার প্লাস m1 m2 প্লাস m1 m3 প্লাস n1 স্কয়ার প্লাস n1 n2 প্লাস n1 n3, এইটা আসছে, এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার 1 হয়ে গেল। ঠিক আছে, কস ইনভার্স এইটা আসছে 1 বাই √3, এটা 1। ঠিক আছে, আচ্ছা, l1 l2 m1 m2 n1 n2 0, l1 l3 প্লাস m1 m3 প্লাস n1 n3, এইটার মানও 0, তাহলে শুধুমাত্র 1ই আসছে, 1 থাকছে, 1 প্লাস 0 প্লাস 0। ঠিক আছে, কারণটা বুঝতে পারলে? আচ্ছা, কারণ l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 এর মান 0 আমরা লিখে দিয়েছিলাম প্রথমে, আবার l1 l3 প্লাস m1 m3 প্লাস n1 n3 মানও 0। ঠিক আছে, তাহলে এগুলো 0 এলো, তাহলে কস ইনভার্স এটা 1 থাকছে, তার মানে 1 বাই √3 আসছে। ঠিক আছে, তাহলে কস ইনভার্স, তাহলে এই একাই রাখতে পারো, কস ইনভার্স 1 বাই √3। ঠিক আছে, একইভাবে যে দুটো আরো কোণ বেরোবে সেটা দেখো, তাহলে এইটা দেখতে পেলে
এইটা আসবে। প্রসেসটা দেখে নাও। এবার লেখো দ্বিতীয়টা আমরা দেখিয়ে দিচ্ছি, বা একইভাবে আমরা একই কোণ পাবো লিখে দিতে পারো, ঠিক আছে। অতএব দ্বিতীয় সরলরেখা ও নতুন সরলরেখার মধ্যবর্তী কোণ, এটা শুধু L2 হয়ে যাবে, এইটা M2 হয়ে যাবে, এটা N2 হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে L2 স্কোয়ার, এইটা M2 স্কোয়ার, এটা N2 স্কোয়ার, এটা L1 L2 হয়ে যাবে আর L2 L3 হয়ে যাবে, ঠিক আছে। এটা M2 স্কোয়ার আগে হয়ে গেছে, এটা M1 M2 হয়ে গেছে, এটা M2 M3 হয়ে যাবে সেম। এটা N1 N2 আগে পরে পদটা, আর N2 স্কোয়ার, আর এটা N2 N3 হয়ে যাবে। তাহলে সেম আসছে। এইটার জন্য L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ারের জন্য 1, এইটা L1 L2 প্লাস M1 M2 N1 N2 এর জন্য 0, প্লাস L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 N3 এর জন্য 0। তাহলে এইটাই আসছে। তাহলে দ্বিতীয় সরলরেখা ও নতুন সরলরেখার মধ্যবর্তী কোণ এইটা। আবার তৃতীয় যে এরপরে যেটা করবে, তাহলে তৃতীয় সরলরেখা ও নতুন সরলরেখার মধ্যবর্তী কোণ। অতএব তৃতীয় সরলরেখা নতুন সরলরেখার মধ্যবর্তী কোণ কি করবে, এই L2 টা L3 করে দেবে, L2 টা L3 হয়ে যাবে, L2 L3, এইটা হয়ে যাবে L1, এইটা হয়ে যাবে L3 স্কোয়ার। আচ্ছা L1 L3 হবে, হ্যাঁ এইটা L2 L3 হবে, আর L1 এটা হবে L1 L3, এইটা L1 L3 প্লাস L2 L3, এইটা হয়ে যাবে M3 স্কোয়ার, M1 M3 আর M2 M3, N3 স্কোয়ার, এটা হয়ে যাবে N1 N3 আর M2, N2 N3, ঠিকই আছে। এরপর N2 N3 হবে, ঠিক আছে। এবার দেখো L3 স্কোয়ার M3 স্কোয়ার প্লাস N3 স্কোয়ারের জন্য 1, L1 L3 প্লাস M1 M3 M1 M3 প্লাস N1 N3 এর জন্য 1, আর L2 L3 প্লাস M2 M3 আর N2 N3 এর জন্য 0, মানে দুটোর জন্যই 0। তাহলে এইটা সেম কোণ আসছে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা লিখবে যে নতুন সরলরেখাটি প্রদত্ত তিনটি সরলরেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে, এটাই লিখবে। হলো 5-এর দাগেরটা দেখো, অঙ্কটা একটু বড়, দীর্ঘ অঙ্ক তো সেই হিসাবেই। নেক্সট দেখো, এবার আমরা যাচ্ছি 6-এর দাগে। অ্যান্সারটা লিখে দেবে যে নতুন সরলরেখাটি তিনটি সরলরেখার সঙ্গে একই কোণ উৎপন্ন করছে। 6-এরটা 6-এর বলেছে ABCD একটি সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে। ABCD সামান্তরিকের ABC এর স্থানাঙ্ক ABCD সামান্তরিকের A B ও C বিন্দুর স্থানাঙ্ক কত, যেটা দেওয়া আছে 0 0 0 3 - 4 4, 0 0 0 3 - 4 4 এবং 7 1 4 7, আচ্ছা এইরকম নয়, 7 1 4 এইরকম হচ্ছে সামান্তরিক হয় একটা, এটা A B C D। তাহলে এই AB এর দিক অনুপাত আর DC এর দিক অনুপাত একই হবে, ঠিক আছে। ধরি D বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে দিচ্ছি, তাই তো, D শীর্ষবিন্দু স্থানাঙ্ক, ধরি D বিন্দু স্থানাঙ্ক, ধরি D বিন্দুর স্থানাঙ্ক XYZ, ঠিক আছে। অতএব AB এর দিক অনুপাত, AB এর দিক অনুপাত কত হবে, AB A হচ্ছে এটা, B তারপরেরটাই, তার মানে হয়ে যাচ্ছে AB, Bটা পরে, তাই তো। তাহলে 3 - 0 -4 - 0 4 - 0, অর্থাৎ 3 - 4 4। আচ্ছা, আর DC এর দিক অনুপাত, DC এর দিক অনুপাত কত, DC, D হচ্ছে এইটা, DC তার মানে C - D, 7 - X 1 - Y 4 - Z, ঠিক আছে, এইটা আসছে দেখো। তাহলে যেহেতু AB ও DC সমান্তরাল, যেহেতু AB ও DC সমান্তরাল, এদের দিক অনুপাত একই, এদের দিক অনুপাত
দিক অনুপাত একই হবে, ঠিক আছে। অতএব এখানে 3 ইজ ইকুয়াল টু 7 মাইনাস এক্স, তাহলে এক্সটা বাঁ দিকে এলে প্লাস হয়ে যাচ্ছে 7 মাইনাস 3, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4। আবার -4 ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই, বা ওয়াই এদিকে এলে পজিটিভ 1 প্লাস 4, ওয়াই ইজ ইকুয়াল টু 5। এবং কি আছে 4 ইজ ইকুয়াল টু 4 মাইনাস জেড, এই যে 4 এখানে 4 মাইনাস জেড, জেডটা এদিকে এলে পজিটিভ ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4, তাহলে জেড ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক কত 450, এইটা আসছে দেখো, ডি বিন্দু স্থানাঙ্ক আসছে 450 হলো 6টা। নেক্সট দেখো 7 অঙ্কে যাবো আমরা। এই অঙ্কটা অন্যতম সহজ এবং ছোট অঙ্ক ছিল, ঠিক আছে। 5 অঙ্কটা অনেকটাই বড় ছিল। সাতের মনে করো পি ও কিউ দুটি প্রদত্ত বিন্দু এবং এল সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে। পি এল সরলরেখার ওপর এল সরলরেখাংশের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। আচ্ছা, পি ও কিউ বিন্দু স্থানাঙ্ক প্রদত্ত, পি এর স্থানাঙ্ক কত -103 এবং কিউ কত 251 দুটি বিন্দু, ঠিক আছে। তাহলে বলেছে প্রদত্ত বিন্দু এবং এল সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে। তাহলে পিএল সরলরেখার উপর, এটা পিএল সরলরেখার উপর এল রেখাংশের পিএল, এটা পি কিউ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি কিউ এর দিক অনুপাত, পি কিউ এর দিক অনুপাত কত? এটা 2 মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল, 5 মাইনাস 0 1 মাইনাস 3, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 3 5 মাইনাস 2। এবার দেখো এল সরলরেখার দিক অনুপাত, এল সরলরেখার দিক অনুপাত সমূহ, এল সরলরেখার দিক অনুপাত সমূহ, এল সরলরেখার দিক অনুপাত সমূহ কত কত বলা আছে? বলা আছে 6 2 3, ঠিক আছে, 6 2 3। অতএব এল সরলরেখার দিক কোসাইন সমূহ, দিক কোসাইন বের করে নিতে হবে, দিক কোসাইন বের করে নিতে হবে অভিক্ষেপের দৈর্ঘ্য দিক অনুপাত এই প্রক্রিয়ার সাহায্যে অভিক্ষেপ নির্ণয় করার জন্য। তাহলে এইটা হয়ে যাচ্ছে 6/√6² + 2² + 3², 2/√6² + 2² + 3², 3/√6² + 2² + 3², অর্থাৎ কত হয়ে যাচ্ছে 6/√36 + 4 + 9, 2/√36 + 4 + 9, 3/√36 + 4 + 9, অর্থাৎ আসছে 6/√49 হচ্ছে, দেখো তার মানে 7, 2 এটাও 7 আর 3/7, ঠিক আছে। তাহলে দেখো বলছে যে এল সরলরেখা লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য, এখানে লেখো লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য। অতএব লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত হবে? লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য, দুটো দিক অনুপাত আছে, তাই তো, দিক কোসাইন আছে। এই যে দিক কোসাইন দিক অনুপাত পাওয়া গেল এই প্রক্রিয়ার সাহায্যেই হবে, ঠিক আছে। তাহলে এইটা আসছে 6/7 ইন্টু এখানে আসছে 3 প্লাস 2/7 ইন্টু 5 প্লাস 3/7 ইন্টু -2, এত একক, ঠিক আছে। ইজ ইকুয়াল টু এটা 18/7 প্লাস 10/7 মাইনাস 6/7, এত একক। এখানে যদি একটু মুছে ক্যালকুলেশনটা করি কত আসছে দেখো, ইজ ইকুয়াল টু 7 লসাগু 18 প্লাস 10 মাইনাস 6, এত একক, ইজ ইকুয়াল টু 18 × 10 = 28 মাইনাস 6/7 একক
সমান 22/7 একক অ্যান্সার আসছে। দেখো 22/7 একক। ঠিক আছে, দেখো 7-এরটা হয়ে গেল। নেক্সট 8-এর অঙ্কে যাবো আমরা। দিক অনুপাত এবং দিক কোসাইন চ্যাপ্টার চলছে। নেক্সট 8-এর অঙ্ক দেখো। আটের অঙ্ক বলছে দেখাও যে যদি দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ দেওয়া আছে এটা দ্বারা প্রকাশ করা হয় তবে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হলে, আচ্ছা কন্ডিশন দেওয়া আছে AL প্লাস BM প্লাস CN। তাহলে এখানে AL ইজ ইকুয়াল টু মাইনাস BM মাইনাস CN বাই A, এইটা হবে, সহজেই বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা আর PL স্কোয়ার QM স্কোয়ার এইটা দেওয়া আছে। দেখো দুটো সরলরেখা, এগুলো দুটো সরলরেখার দিক কোসাইন সমূহ এগুলোকে সিদ্ধ করছে। তাহলে একটা কন্ডিশন দেখাতে বলছে লম্ব হলে কি হবে, আমরা নর্মালি এল এর মানটা পুট করব মাইনাস BM মাইনাস CN বাই A তার হোল স্কোয়ার, এখানে P আছে, প্লাস QM স্কোয়ার প্লাস RN স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব এইটা হয়ে যাবে P বাই A স্কোয়ার ইন্টু B স্কোয়ার M স্কোয়ার প্লাস C স্কোয়ার N স্কোয়ার প্লাস 2BCMN প্লাস QM স্কোয়ার প্লাস RN স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে লসাগু করলে এটা A স্কোয়ার লসাগু, এটা PB স্কোয়ার M স্কোয়ার প্লাস PC স্কোয়ার N স্কোয়ার প্লাস 2PBCMN। ঠিক আছে, প্লাস QA স্কোয়ার M স্কোয়ার প্লাস R A স্কোয়ার N স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আসছে। এটা কোনাকুনি গুণ করলে 0 হয়ে যাবে, A স্কোয়ার ইন্টু 0 0। আমরা যদি M স্কোয়ারের সহগগুলো সাজিয়ে নিই, অতএব M স্কোয়ারের সঙ্গে কি আছে, এইটা আছে M স্কোয়ার, তাহলে PB স্কোয়ার প্লাস QA স্কোয়ার M স্কোয়ার প্লাস MN কি আছে, একটাই আছে 2PBCMN প্লাস N স্কোয়ারের সঙ্গে PC স্কোয়ার প্লাস R স্কোয়ার N স্কোয়ার। আমরা যদি এটা A স্কোয়ার ইন্টু 0 0 হয়ে গেল, আমরা যদি N স্কোয়ার দিয়ে উভয় দিকে ভাগ করি, এইটা হয়ে যাবে PB স্কোয়ার প্লাস QA স্কোয়ার, N স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা M বাই N তার হোল স্কোয়ার প্লাস 2PBCN স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে M বাই N হয়ে যাবে। ঠিক আছে, এটা M বাই N হয়ে গেল। এবার দেখো এখানে N স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা পুরোপুরি কেটে যাচ্ছে, PC স্কোয়ার প্লাস R স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার যদি সমীকরণের M1 বাই N1 ও M2 বাই N2 দুটি বীজ হয়, অতএব M1 বাই N1 ও M2 বাই N2 দুটি বীজ হলে M1 M2 বাই N1 N2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, দেখো এটা ক্লাস 10-এ আছে। দুটি বীজদ্বয়ের গুণফলের মান কত, দুটি বীজদ্বয়ের গুণফলের মান হয়ে যায় C বাই A, তাই তো। দুটি বীজদ্বয়ের যোগফলের মান যেমন মাইনাস B বাই A হয়, AX স্কোয়ার প্লাস BX প্লাস C ইজ ইকুয়াল টু 0 সমীকরণের ক্ষেত্রে দুটো বীজদ্বয়ের গুণফলের মান কত হয়ে যায়, C বাই A। এখানে C কোনটা, এইটা, বাই A হচ্ছে এইটা পুরোটা, এটা হচ্ছে PC স্কোয়ার প্লাস R A স্কোয়ার বাই PB স্কোয়ার প্লাস QA স্কোয়ার। ঠিক আছে, এইটা এলো। এবার দেখো এখান থেকে অতএব আসছে M1 M2 বাই PC স্কোয়ার প্লাস R স্কোয়ার ইজ ইকুয়াল টু N1 N2 কে উপরে তুলে দিলে N1 N2 বাই PB স্কোয়ার প্লাস QA স্কোয়ার, এটা লিখলাম, এটা 1 নাম্বার দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যদি আমরা অন্য কিছু একটা ভ্যালু বের করে নিই, N এর ভ্যালু বের করছি, N ইজ ইকুয়াল টু মাইনাস L মাইনাস BM বাই C, এইটা হয়ে যাবে। আমরা এই সমীকরণে এবার Nটাকে যদি রিপ্লেস করে দিই, কি আসছে দেখো, এতটা ক্যালকুলেশন করলে প্রসেসটা দেখে নাও, সেম ভাবে ক্যালকুলেশন করলে এতটা। এরপর আমরা Nটাকে রিপ্লেস করব, এবার Nটাকে যদি রিপ্লেস করি, দেখো Nটাকে রিপ্লেস করলে কত আসছে, আমাদের সমীকরণ PL স্কোয়ার প্লাস QM স্কোয়ার প্লাস R ইন্টু N এর মান মাইনাস L মাইনাস BM বাই C তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে
পি এল স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার প্লাস আর বাই সি স্কোয়ার এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2abml ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কত লসাগু হবে? নিশ্চয়ই সি স্কোয়ার লসাগু আসছে, তাহলে পি বি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো? পি বি স্কোয়ার সি স্কোয়ার আসছে প্লাস কিউ, এটা পি বি স্কোয়ার নয়, পি এল স্কোয়ার ছিল, পি এল স্কোয়ার, পি বি স্কোয়ার এল স্কোয়ার, পি কিউ সি স্কোয়ার এম স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2abr ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এ বি, আচ্ছা সি স্কোয়ারটা এখানে গুণ হবে না, ঠিক আছে, 2abr/ml। ঠিক আছে, তাহলে যদি এল কমন নেওয়া হয়, আচ্ছা এম স্কোয়ার যদি কমন নেওয়া হয়, হয়ে যাচ্ছে কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2abr/ml প্লাস পি বি স্কোয়ার প্লাস এল এর সঙ্গে কি আছে আর স্কোয়ার এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার এল স্কোয়ার দিয়ে যদি আমরা উভয় দিকে ভাগ করি, কত আসছে দেখো, এটা তাহলে কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার, এটা আসছে এম বাই এল তার স্কোয়ার প্লাস 2abr, তাহলে এল স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা এল কেটে গিয়ে নিচে একটা এল থেকে যাবে, এম বাই এল প্লাস পি বি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার লিখবে অতএব m1 বাই l1 ও m2 বাই l2 সমীকরণের দুটি বীজ হলে কি হবে দেখো, m1 বাই l1 ইন্টু m2 বাই l2 ইজ ইকুয়াল টু c বাই a, তাই তো? পি বি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পি বি স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার। এটাকে যদি আমরা এটার মতো করে সাজিয়ে লিখি, তাহলে হয়ে যাচ্ছে m1 m2 বাই, এটা আসছে এখানে কি আসছে, m1 m2 বাই পি বি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো? পি বি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে দেখো, এটা বি স্কোয়ার না, এটা অবশ্যই সি স্কোয়ার হবে, কারণ এই যে সি স্কোয়ার লসাগু ছিল, সি স্কোয়ারটা গুণ হবে, পি সি স্কোয়ার গুণ হবে, হ্যাঁ, এল স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার, তাহলে এইটা বি স্কোয়ার নয় সি স্কোয়ার, পি সি স্কোয়ার, এল স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার, এইটাও সি স্কোয়ার আর এইটাও সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা ঘুরে এলে পি সি স্কোয়ার, হ্যাঁ, পি সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এইটা চলে আসছে l1 l2 যদি উপরে তুলে দিই ওইদিকে, l1 ইন্টু l2 বাই কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার, এটা 2 নাম্বার দিচ্ছি। আচ্ছা এইখানটা ঠিক করা হয়েছে তো, সি স্কোয়ার দেখুন, হ্যাঁ ঠিক আছে। এবার লিখবে, এইটা হয়ে গেল, তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাই, অতএব 1 ও 2 থেকে পাই m1 m2 l1 l2, আচ্ছা l1 l2টা আগে রাখি, l1 l2 বাই m1 m2 n1 n2, l1 l2 এটা কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার। এটা দেখো এম এর নিচে দু জায়গাতে একই আছে, এইটা কিন্তু করে দেখাতে হবে, দুটো সমীকরণে এম এর মানটা একই থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে পি সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এটা পি
বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কে ধরে নিচ্ছি, হ্যাঁ কে ধরে নিচ্ছি, কে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এবার লম্ব দেখানোর জন্য কি করতে হবে, লম্ব দেখানোর জন্য এই যে মানটা আসছে, অতএব L1 L2 মান কত, কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার ইন্টু কে, M1 M2 is equal to P C square plus R square into K, আর N1 N2 is equal to P B square plus Q square into K। ঠিক আছে, তাহলে যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, একটা কন্ডিশন দেখাতে বলেছে, যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, অতএব L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 0 হবে। L1 N2 এর মানগুলো পুট করে দিলে কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার ইন্টু কে প্লাস পি সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কে প্লাস পি বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু কে ইজ ইকুয়াল টু 0। কে কমন নিয়ে বা কে উভয় দিকে ভাগ করে দিলে, কে উভয় দিকে ভাগ করে দিলে কি থাকছে, অতএব কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বাই কে মানে 0, উভয় দিকে কে দিয়ে ভাগ করা হলো। এদিকে তিনটে মানে কে আছে, কে গুলো কেটে যাবে, আর ডান দিকে 0 বাই কে কে কেটে যাবে। তাহলে এবার যদি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমন নেই, এ স্কোয়ারের সঙ্গে কি কি আছে দেখো, এ স্কোয়ারের সঙ্গে এখানে আর আছে আর কিউ আছে, তাই তো, এ স্কোয়ার ইন্টু কিউ প্লাস আর প্লাস বি স্কোয়ার ইন্টু এখানে পি প্লাস আর প্লাস সি স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ, এটা 0 প্রমাণিত হয়ে গেল। এটাই দেখাতে বলেছে, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ভালোভাবে প্র্যাকটিসে রাখবে। ঠিক আছে, এ স্কোয়ারের সঙ্গে কিউ প্লাস আর, বি স্কোয়ারের সঙ্গে পি প্লাস আর, হ্যাঁ, আর সি স্কোয়ারের সঙ্গে পি প্লাস কিউ। দেখো এর সাথে সাথেই দিক কোসাইন এবং দিক অনুপাত চ্যাপ্টার আমাদের কমপ্লিট হলো। এর সাথে সাথেই আমাদের ভেক্টর, দিক কোসাইন এবং দিক অনুপাত, ডিরেকশন কোসাইন এন্ড ডিরেকশন রেশিওস চ্যাপ্টার ফুললি কমপ্লিট হলো। ঠিক আছে, আমাদের ক্লাস, আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ঠিক আছে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দিক কোসাইন এবং দিক অনুপাত দীর্ঘ অঙ্ক যে কমপ্লিট হলো 8 পর্যন্তই ছিল, তোমাদের করে দেখবে। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরে পরবর্তী ক্লাসে আমরা সরল লেখা শুরু করবো, ভেক্টরের সরল লেখার পর প্লেন, এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। ফিরে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা সরল লেখার কনসেপ্ট, ধারণা নিয়ে আলোচনা করবো, তারপর সংক্ষিপ্ত, তারপর বহু বিকল্প ধর্মী সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।